জয়নুল আবদিন ফারুক, উনি একজনের স্ত্রী, সে কিন্তু বাইরে বের হয় নাই, সে কিন্তু একজনের স্ত্রী। তো সে একজনের স্ত্রীকে আপনি তার পেটে বাচ্চা দিতে চায় জয়নুল আবদিন ফারুক। তো আপনি জামাত ইসলামের সাথে দ্বন্দ্ব করছেন যে জামাত ইসলাম মেয়েদেরকে ঘরে বাইর হইতে দিতে চায় না। আপনারা তো ঘরের থেকে বাইর হইতে দিতে না, ঘরের বউরে আপনি প্রেগনেন্ট বানাই দিতে চাচ্ছেন। তো ঘরের থেকে বাইর করলে অবস্থাটা কি করবেন, এটা আপনি নিজে নিজে চিন্তা করেন। তুমি কাটো, আমি করতেছি। না অসুবিধা না, অসুবিধা না। না না না, তুমি কাটো। আর অসুবিধা নাই ভাই। হ্যাঁ, আমার এটা বলছি। অসুবিধা না ভাই। বলছি বাবুর বয়স কত এখন? ওর ভাই এই অক্টোবরে 5 বছর হবে। আমার এই অক্টোবর 1 তারিখ। একেবারে কি 5 বছর হয়ে গেছে না নভেম্বর? এই অক্টোবরে 5 বছর হবে আর কি, পূর্ণ হবে। না থ্যাংক ইউ। তাহলে তো এখন আরেকটা বাবুর দরকার। না না ভাই, বাবু তো এখন লাগবে না, এখন অনেক ইয়েতে আছি, টেনশনে আছি। না, ওইটা আমার। হ্যাঁ আমার। কি আমার বুঝিনি তো। কি বাবুর নেক্সট আমার? তাই হুম। আচ্ছা, আপনার বিয়ে দিচ্ছে? হ্যাঁ নেক্সট আমার তো, কারণ আমার জানকে তো আমার জান মেয়েকে রাখতে হবে না, আমার বাবু জানতে হবে না, আমার জান তো আমাকে ভুলে যাবে। ভাই আপনি গাড়িতে না, কি কারো কি বলছেন? না না না, বকা কথা। গাড়ি আমি পিছনে না, গান শুনতেছি, কেউ টের পাবে না। আমি কার সাথে কথা বলতেছি কেউ বুঝতে পারবে বকা? তুমি মনে করো তুমি মনে করো তোমার ইজ্জত আমার কাছে আল্লাহর চেয়ে রসুলের চেয়ে পড়ে। তুমি এটা মনে রেখো, সবসময় এটা মনে রাখবা। তুমি শিক্ষিত মানুষ, আমিও শিক্ষিত মানুষ। তুমি মনে রাখবা যে তোমার ইজ্জত আল্লাহ এবং রসুলের পরে, এটা মনে রাখবা, বুঝছো? তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়েছি একটি কারণে, যে আমি এইরকম মানুষ আমি আজকে আমার 30 বছর রাজনৈতিক জীবনে আমি দেখিনি। বেশ জানা তুমি না না ওটা দেখছি, না 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 দেখছি, অনেক মানুষ দেখছি, কিন্তু এত আন্তরিক যে একজন মানুষ এত আন্তরিক হতে পারে, মানে তোমার কি আছে বলো? তুমি বলো। আমার মতো লোক ঠিক পাগল হয়ে যায় তোমার না। ওই জন্য আমি বলতেছি যে তোমার ইজ্জত আর আমার ইজ্জত রাখার মালিক আল্লাহ। তুমি আমার জীবন continuously talking with you. You are not saying that you are going to. আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে। বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন, এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছেন নারীদেরকে নিয়ে, ওনারা সহ্য করতে পারেন নাই, বুকটুক ফেটে কালকে বহুত তারেং নারেং করেছেন, সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে কাপড় চাপড় সব ভিজায় ফেলছে। তো আমি বিএনপি একটা মজলুম একটা দল, এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, জেল খেটেছেন, মারা গিয়েছেন। একজন এই যে জনি, তার বুকে অনেকগুলো, আমার মনে নাই, প্রায় একাধিক গুলি করে তাকে বোধহয় 8টা না 10টা গুলি করে তাকে মারা হয়েছে। বিএনপি একটা অনেক দেশপ্রেমিক একটা দল, এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে, বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে, তার বাইরে আরও অনেক মানুষ আছে। তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দিই। গেল 1.5 বছর আপনারা এই যে এত জুলুমের শিকার হয়েছেন না, গত 1.5 বছর আপনারা একটু শান্তিতে আছেন। এই 1.5 বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। 22শে ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের খবর, আপনার মানবজমিন চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা, ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি, যুগান্তর 14 অক্টোবর কি 2024, মানে ইয়ের পরপরই, 5 আগস্টের পরপরই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা 28শে জুন 2021, এটা আবার একটু আগের, মানে আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল। ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এটা হচ্ছে ফেনীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী। সময়, এটা এই যে গতকালকের ঘটনা। ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর। চাঁদা না পেয়ে স্বামীকে মারধর, ঢাকা পোস্টের নিউজ। স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ রয়েছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। দুজন মিলেমিশে জামাতে করেছেন।
তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির 29 এপ্রিল 2025 বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার। নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। আটক উনি হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরে নেসারাবাদ ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শ্রমিক দল ও ছাত্রদলের 3 জন বহিষ্কার। যুগান্তর 24 অক্টোবর 2025 প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ছাত্রদল, এটা আগে পড়েছি। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, যেটা একটু আগে বললাম। আচ্ছা, আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো, নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। কলেজ ছাত্রীর 27 সেপ্টেম্বর 2025 কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর। আচ্ছা, এটা ধর্ষণ না, লুঙ্গি খুলে ফেলেছেন। কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি মারধর ছাত্রদল। আচ্ছা, ধর্ষণ মামলার পর মানিকগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার। রৌফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে এনে আদালতে মামলা করেছেন। প্রথম আলো ভোলার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার। 2 জুলাই 2025 তারিখের পরে। প্রথম আলো আরেকটা জুলাই 23 দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। প্রথম আলো নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারীর স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, 23 অক্টোবর 2025। সময় টিভি যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর। যশোরে জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আপনাদের দিল্লি স্টারের নিউজ। উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার। প্রথম আলো 11টার পর হলে ঢোকা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছাত্রদল নেতার বিরুদ্ধে, অর্থাৎ 11টার পরে ঢুকছে, এটা হয়নি আর কি। এটা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে মিরসরাই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়তে গেলে আরও 10 মিনিট লাগবে, আর পড়লাম না। কয়েকটা জিনিস বললাম আর কি, পরে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে, মানে জামাত বিএনপি, আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশকে একটা বিরাট করতে চাচ্ছেন, এটা করে হবে কি যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন যে এই দেশে এই ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশকে ঢুকায় এই দেশটা ইসলামের ইয়েতে চলে যাচ্ছে, বিশাল খারাপ মধ্যযুগীয় দেশ হয়ে যাচ্ছে, এরকম বুঝাইতে চায় তারা এই অস্ত্রগুলো ব্যবহার করছে। সেই অস্ত্রটা আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি। ভাই, জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়ে দিতে পারে, দেশ আমেরিকারে দিতে পারে, দেশ চীনেরে দিতে পারে। সেটা দেশ যখন আসবে ক্ষমতায় তখন দেখা যাবে শিবিরে কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে, তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরে ছেলে যায় ধর্ষণ করবে, আরেকজনের বউরে চাঁদা দেয় দেখে তারপরে যায় ধর্ষণ করবে। এটা কোনোদিনও ঘটবে না। যদি ঘটে, কোনোদিনও যদি ঘটে, সে ব্যক্তি কোনোদিনও এই ব্যাক করে আসতে পারবে না। কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার ফের আপনারা দলে নিয়ে এসেছেন, এই ইতিহাস বাংলাদেশে বহুবার হয়েছে। আপনাদের ওই যে এক ভাইয়ের কথা বললাম না, টিনু না কি যেন বলে, খিনু, এই খিনু, আপনাদের নুনুর ঠেলায় ফেসবুকে ঢুকা যায় না। ওই সিলেটের একজনের বের হয়েছে। আপনারা মনে করেন আমার কাছে বোধহয় এগুলো আসার, আমি মনে হয় খালি সব ছাড়ি। আল্লাহ সাক্ষী, আপনাদের এই ছাত্র দলের 2 জনের বিরুদ্ধে আমার কাছে জিনিস এসছে। 2 জনের পার্সোনালি নাম্বার খুঁজে বের করে তারপরে ফোন করেছে যে ভাই এই জিনিসটা একটু মিটমাট করে নিন। একজন ঢাকা শহরের একজন এমপি ক্যান্ডিডেট, খুব ইয়াং এমপি ক্যান্ডিডেট, এক মেয়ের সাথে তার টিনুর ছবি ভিডিও। তো তারে বললাম যে ভাই যাই করেন একটু সাবধানে করেন, মেসেজ পাঠিয়েছে। আপনাদের সব কিছু দেখাই দিই তা না, তবে যদি কোনো দিন প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া এইসবের আওয়ামী লীগ এগুলো যাদের কানেকশন পাবো তাদের কিন্তু ছেড়ে দেবো। আপনাদের এরকম হাজার একজন জামাত নেতার খুঁজে বার করেন তো। হ্যাঁ, জামাত নেতার মানে তাদের এখন যদি কম হয় তাও তো 2 কোটি মানুষ তাদের দলে আছে। তো 2 কোটি মানুষ সবাই ফেরেশতা হবে নাকি? 2 একজন থাকতেই পারে, খারাপ কাজ করতেই পারে। একজন মসজিদের ইমাম মসজিদের ভেতরে খারাপ কাজ করেন, এরকম নিউজ আমরা দেখিনি। তার মানে কি মসজিদের ইমাম সব খারাপ নাকি? আলেম সব খারাপ? যদি ভালো থাকে তাহলে ওই আলেমদের ভেতরে একজন সবচাইতে ভালো আপনারা খুঁজে বার করতে হবে। সো এগুলো হইতে পারে, কিন্তু আপনাদের দলে যতটা র্যান্ডম, আমি ছাত্র দলের নেত্রীদের কথা বলি, আমি নিজে জানি 2011-12 সালের কথা। খুব সুন্দরী একটা আপা ছিল, বিএনপির সামনে বসতো, খালেদা জিয়ার একদম সামনাসামনি বসতো। আপনারা যারা বিএনপি করেন তারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি। এই জয়নুল আবদিন ফারুক সাহেব এই শান্তিতে থাকতে দিত না। আরেকজন আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, ওই মহিলাটারে খুব ডিস্টার্ব করতো।
আমারে উনি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে ভাইয়া এই ব্যাপার কি করব বুঝতে পারছি না। তা আমি বললাম দেখেন এখন আপনাদের দলের নেতা, আর তখন খুব মানে হই হই রই রই অবস্থা, বিএনপি ক্ষমতায় চলে আসে এখনকার মতো অবস্থা। 2012 সালের ওই যে সিটি কর্পোরেশন কয়েকটা নির্বাচনে তারা জিতলো, এরপর থেকে বিশাল দাপট। তা আমি আর এটা নিয়ে তো আর কাজ করতে পারিনি, কিছু বলিও না, কি করার আর। আমি বলছি আপনি আপনার দলের লোকজনকে যান, এটা হচ্ছে আপনাদের দলের একজনেরটা করবো, আমি এটা বের করেছিলাম।